صلى الله عليه وسلم من صلى 10 في أول النهار و10 في آخر النهار نالته شفاعتي يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিগত জুমার ন্যায় পুনরায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশার্থে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রবিউল আউয়াল মাস চলমান, আজকে 7 তারিখ, 7ই রবিউল আউয়াল। প্রসিদ্ধ একটি বক্তব্য হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের তারিখ। এটা প্রসিদ্ধ, তবে সব প্রসিদ্ধ বিষয় বিশুদ্ধ হয় না। অনেক সময় অশুদ্ধ প্রসিদ্ধ বিষয়ের কারণে বিশুদ্ধ বিষয়টা চাপা পড়ে যায়। 12ই রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঐতিহাসিকগণ যারা, সাথে সাথে গবেষক যারা, এনারা বলতেছে যে 12ই রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যদি সোমবার হয় তাহলে এটা 12ই রবিউল আউয়াল হওয়া কঠিন। কারণ জন্ম যে সোমবার এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বক্তব্য হাদিসের মধ্যে আসছে
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, দিনটা হলো সোমবারের দিন। তবে তারিখের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আর ওই সময়টাতে কোনো মানুষের জন্ম তারিখ, এই সময় যেমন আমরা খুব ঘটা করে মানুষের জন্মদিন উদযাপন করি, অনেক ফ্যামিলি নিজেদেরকে দিনদার ভাবে, এরাও মনে করে জন্মদিন এটা পালন করা একটা ইবাদতের অংশ, এজন্য খুব ঘটাও করে আয়োজন করে। অনেকে আবার এটাকে ধর্মীয় লেবাসে মোড়ায়। কেমনে মোড়ায়? জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল। এটা আরও জঘন্য একটা বিষয়। আপনি নাজায়েজ কাজ করতেছেন, করেন, কিন্তু এর সাথে মনে করে যদি এই দিনটাতে দোয়া মাহফিল করানো হয়, কোরআন খতম দেওয়ানো হয়, তাহলে মনে খুব সওয়াবের কাজ হবে। যেটা পালন করেরই শরীয়তে বিধিবিধান নাই, এটা যে কোনো পদ্ধতিতে করা হোক ওটা শরীয়ত মেনে নেবে না, ওটা গুনার কাজ। তা 12ই রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ তারিখ, কিন্তু বিশুদ্ধ নয়। কারণ ঐতিহাসিকগণ, সাথে সাথে সৌরবিজ্ঞানী যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, তারাও বলেন যদি সোমবার হয় তাহলে 12 তারিখ হয় না। এজন্য জন্মর তারিখটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও মতভেদ আছে। কেউ 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 12 তারিখ। তবে এর মধ্যে 12 তারিখটা বেশ প্রসিদ্ধি লাভ করছে। তা আমাদের মধ্যে দেখা যায় যে এই তারিখ কোন দিন, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, বিশাল সেমিনার হয়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই বিষয়গুলো, আমাদের উপরে নবীজির যেই হকগুলো আছে, এই আলোচনা সমালোচনা অতিমাত্রায় করতে গিয়ে মূল বিষয়টা হারিয়ে যায় একেবারে সামান্য একটা বিষয় নিয়ে। আচ্ছা, নবীজির জন্ম তারিখ যদি 12ই রবিউল আউয়াল নাই হয়, অথবা যদি হয়, বলেন তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কথা কি জিজ্ঞাসা করবে যে বলো নবীজির জন্ম তারিখ কত? এখন একজন পারল না, সে বলল 8 রবিউল আউয়াল, আর একজন বলল 12ই রবিউল আউয়াল। এমন হবে নাকি যে যারা 12ই রবিউল আউয়াল বলছে এদের ঠিকানা বিনা হিসাবে জান্নাত, যারা অন্যান্য তারিখ বলছে এদের বিনা হিসাবে জাহান্নাম? এরকম কোনো কথা আছে? কোনো কথা নাই। তা এই সময়গুলো আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা লাগে। আবার আরেকটা বিষয় কি, শরীয়তে যেই বিষয়টা সুনির্দিষ্টভাবে সমাধান দিয়ে দেওয়া হয়েছে, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো হুকুম আহকাম বিধিবিধানের ক্ষেত্রে হোক, নতুন করে ওই বিষয়গুলোর সাথে, শরীয়তের ওই বিষয়গুলোর সাথে নতুন করে কোনো বিষয়কে ইবাদত হিসাবে যোগ করার সুযোগ ইসলাম দেয় নাই। যেমন দেখুন, আমাদের দেশে এই যে আগামী বুধবার ছুটি হবে, আর কি ছুটি মনে হয় বুধবারে হবে বা বৃহস্পতিবারে। কি জন্য ছুটি হবে? ওই দিন কি বলেন না? ওই দিন কি জন্য ছুটি? ঈদে মিলাদুন নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমাদের ঈদ হলো মূল ঈদ, শরীয়তের ঈদ। কয়টা? শরীয়তের ঈদ কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু এক গ্রুপ দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন, এটা হলো ওনার, বাংলা ভাষায় বলি, এটা হলো ওনার মিলাদের দিন। যেদিন উনি আসছেন সোমবার, ওনার মিলাদের দিন, মানে জন্মদিন। সোমবার কি দিন? জন্মদিন। এখন আরেকটা গ্রুপ দেখবেন, এটার নাম দিবে ঈদে মিলাদুন নবী। ঠিক আছে, বুঝলাম, এতটুকু পর্যন্ত বুঝলাম যে হ্যাঁ, এই দিনটা নবীজি দুনিয়া আসছেন সোমবার, এটা আমাদের জন্য খুব আনন্দের দিন। এই জন্য নবীজিও রোজা রাখতেন, সাহাবায়ে কেরামও সোমবার রোজা রাখতেন। অনেক মুত্তাকি মুসলমান সারা বছর সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, নবীজি রাখতেন। সোমবার রোজা রাখার যেই কারণ, একটি কারণ হলো এই দিন নবীজি বলেন আমি দুনিয়ায় আসছি, এই জন্য রোজা রাখি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে। কিন্তু শরীয়তের বিধানকে বিধানের জায়গায় রাখতে হবে। অনেক সময় দেখবেন অনেক ফরজ ইবাদত, এইটার যেই সওয়াবের কথা হাদিসে আছে, এর চাইতে নফল একটা ইবাদত ছোট,
এটার সওয়াবের কথা আরো বেশি আছে। ফরজ যে ইবাদত সেটার সওয়াবের পরিমাণ যত, নফল ইবাদতের সওয়াবের পরিমাণ একটা তার চেয়ে বেশি। এখন বলেন তো আপনি কথা বলতে পারবেন যেহেতু ওইটার সওয়াব বেশি নফল ইবাদতটার, এই জন্য ওইটা ফরজের চাইতে গুরুত্ব, এটা বলার সুযোগ আছে? তাহলে বলেন তো এই কথা বলার সুযোগ আছে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী বলার সুযোগ আছে? জবাব দেন না, সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কারণ শরীয়ত আমাকে আপনাকে দুইটা ঈদ নির্ধারণ করে দিয়েছে, এই দুটাকে দুটোর জায়গায় রাখতে হবে। যখনই আমরা আরেকটা ঈদ বানাইতে যাব তখন শরীয়তের এই নির্ধারিত সংখ্যা ওভারটেক করা হয়ে যাবে। এটাই শরীয়ত পছন্দ করে না, এটাই শরীয়ত বলছে বেদাত। এই ব্যাপারটাই নবীজি বলছেন বিদআত। এখন আমরা যখন এই কথা বলি যে এটা বলা যাবে না, তখন আমাদের বলে এরা হলো আবু জেহেলের বংশ, এরা নবীজির জন্মে খুশি হয় নাই, নবীজির মিলাদকে অস্বীকার করে, মানে নবীজির জন্মকে অস্বীকার করে। মনে রাখতে হবে নবীজি যে দুনিয়ায় আসছেন এটা অস্বীকার করার সুযোগ কারো আছে? এটা কি কোনো মুমিন, কোনো কাফের কেউ অস্বীকার করতে পারবে? নবীজি দুনিয়ায় আসছেন, না হইলে কোরআন পাইতাম কোথায়, এই শরীয়ত পাইতাম কোথায়, ইসলাম পাইতাম কোথায়? নবীজি দুনিয়ায় আসছেন, নবীজির মিলাদ পৃথিবীর কেউ অস্বীকার করে না। মিলাদুন্নবী আমরা সবাই বিশ্বাস করি, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কিন্তু সমস্যাটা কখন বাদে? যখন এটার সাথে ঈদ শব্দকে যোগ করে বলা হয় যে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, তখন সমস্যা হয়ে যায়। তাহলে মিলাদুন্নবীর উপরে বিশ্বাস আমাদের সবার আছে না নাই? সমস্যা কোথায়? যখন বলে যে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, তখন আমরা একটু সমস্যায় পড়ে যাই যে এটা তো শরীয়ত আমাকে দেয় নাই, এটা নবীজি পালন করেন নাই, সাহাবা একরাম পালন করেন নাই, তাবেঈনরা পালন করেন নাই, তাবেঈনরা পালন করেন নাই। আজ থেকে হয়তো সর্বসাকুল্য 800 বছর আগে এটার প্রচলন শুরু হয়েছে। এটা শরীয়তের কোনো উদযাপন করা, এটা শরীয়তের কোনো অংশ নয়। এখন যারা ঈদে মিলাদুন্নবীর কথা বলে, এমনও বলে যে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে অনেক জায়গায় আয়োজন হয়, অনেকে বাড়াবাড়ি করতে গিয়ে বলে মিলাদুন্নবী কায়েম করো, সিরাতুন্নবী লাথি মারো, নাউযুবিল্লাহ। অথচ মিলাদ হলো নবীজির গোটা সিরাতের একটা পাঠ। সিরাত মানে যেখানে নবীজির গোটা জীবনীর কথা আসছে। যখন আমরা কারো কোনো হিস্ট্রি পড়ি, জীবনী পড়ি, জীবনের শুরুতে কি লেখা থাকে? তার জন্ম তারিখ, তাই না? তার পরিচয়, মা বাবার নাম, এটাই তো লেখা থাকে। ওই যে হলো মিলাদের আলোচনা। বলেন তো কোনো মনীষী বা মহান ব্যক্তির জীবনী আপনারা হয়তো অনেকে পড়ছেন, কোনো জায়গায় শুনছেন যে 500 পৃষ্ঠা বইয়ের 450 পৃষ্ঠা নিয়ে বা 490 পৃষ্ঠা নিয়ে শুধু ওনার জন্ম তারিখ আর এগুলো নিয়ে লেখা, বাকি 5, 10, 15 পৃষ্ঠা ওনার জীবন কর্ম এগুলো নিয়ে লেখা? এরকম কোনো বই নাই। দেখা যায় জন্ম তারিখ নিয়ে 1-2 পৃষ্ঠা লেখা থাকে সর্বোচ্চ, বাকি 498 পৃষ্ঠা লেখা থাকে তার জীবন, তার কর্ম, তার যে অবদান মানুষের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, এগুলো লেখা থাকে, ঠিক না? এই জন্য আমরা যখন সিরাতের কিতাব পড়ি, অনেক বড় বড় কিতাব আছে, ছোট কিতাবও আছে, যেটাই পড়া হোক দেখা যায় 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, কোনো কোনো জায়গায় 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, যদি সিরাতটা বড় হয় নবীজির জন্ম সংক্রান্ত বিষয়গুলো লেখা থাকে। আর বাকি যে বিষয়গুলো লেখা থাকে এর মধ্যে অধিকাংশ বিষয় থাকে আলোচনার নয়, বরং নিজের জীবনে প্রতিষ্ঠা করা। তা ওই মানুষগুলো খুব চালাক। কারণ যদি মিলাদুন্নবী তো আলোচনা করা যেতে পারে, এটার মধ্যে কোনো আমলের সুযোগ নাই। মিলাদুন্নবী কিভাবে নবীজির জন্ম হয়েছে এই বিষয়গুলো আলোচনা করা যেতে পারে, বা নবীজির জন্মের সময় আগে পরে কোন ধরনের ঘটনা ঘটছে আলোচনা করা যেতে পারে। কিন্তু বলেন তো ওই ধরনের কোনো ঘটনা বা ওই বিষয়টা আমল করার কোনো সুযোগ আছে? এই জন্য ওরা সিরাতুন্নবীর কথা বললে ভয় পায়। কেন? কারণ ওইখানে তো আমলের বিষয় আছে, ওইখানে তো শুধু আলোচনার বিষয় নাই। তাই মিলাদুন্নবী গোটা সিরাতুন্নবীর একটা অংশ। তাই আমাদের উচিত রসুলের সিরাতকে ধারণ করা, রসুলের জীবন আদর্শকে জেনে ওই অনুযায়ী আমাদের জীবনকে সুসজ্জিত করা। তাহলে আমরা রসুলের সিরাতের আলোকে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো।
তা গতানুগতিক এই সময়টাতে তো এই ধরনের আলোচনাই হয়, আরও তাত্ত্বিক আলোচনা হয়, আরও অনেক কথা হয়। তা আমরা ওই ধরনের আলোচনার দিকে যাব না। আমরা আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যেই মহব্বতের বহির্প্রকাশের মাধ্যম যেগুলো আছে, এগুলো থেকে কয়েকটি বিষয় নিয়ে আমরা জানব। প্রথমত আমরা জানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন, ওনার মর্তবা মর্যাদা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজির মর্যাদা কোন পর্যায়ে দিয়েছেন। মাঝে মধ্যে বলা হয়, হয়তো অনেকের মনেও থাকতে পারে, যে দেখুন সূরা ফাতিহা সর্বাধিক পঠিত সূরা ফাতিহা। এই সূরার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা, তার জন্য সকল প্রশংসা। তিনি কে? তিনি হলেন, একসাথে যখন পড়ি, রব্বিল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের রব, প্রতিপালক। রব হলো এমন এক মহান সত্তা। রবের পরিচয় তো অনেক, একটা পরিচয় এরকম, রব হলেন ওই সত্তা যিনি তার সৃষ্টিকে বা সৃষ্টির যত প্রয়োজন বিনা চাওয়ায় যিনি দেন, তিনি হলেন রব। যত সৃষ্টি আছে, শুধু মানুষ না, মানুষ সহ যত সৃষ্টি আছে, ওই সৃষ্টিগুলোর বেঁচে থাকার জন্য যত কিছু প্রয়োজন, ওইগুলো ওই রবের কাছে চাওয়া লাগে না, তিনি অটোমেটিকই দেন। আর যিনি চাওয়া ব্যতীত এই জিনিসগুলো আমাদেরকে দেন, তিনিই হলেন রব। যেমন অক্সিজেন আল্লাহর কাছে আমাদের চাওয়া লাগে না। চাওয়া লাগে? চাওয়া লাগে না, কেনা লাগে না। বান্দার অপরিহার্য জিনিস যেগুলো বেঁচে থাকার জন্য একেবারে বিনা চাওয়ায়, বিনা টাকায়, বিনা দরখাস্তে যিনি দেন, তিনি রব। আরো পরিচয় আছে, এটা একটা পরিচয় বললাম। ওই রব গোটা সৃষ্টি জগতের রব তিনি। ওই রব আমার আপনার নবীজির ব্যাপারে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রব আমার আপনার নবীজির ব্যাপারে বলতেছেন যে আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে যত জগৎ আছে সব জগতের রব আল্লাহ। বলেন, যত সৃষ্টি আছে, জগৎ আছে, আলম আছে, সব জগতের রবকে গোটা সৃষ্টি জগতের রব যেমন আল্লাহ, ওই আল্লাহ বলেছেন, হাবিব, গোটা সৃষ্টি জগতের রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মর্যাদাকে ওই পর্যন্ত পৌঁছিয়েছেন যেই জায়গায় আমার আপনার রবের রবুবিয়ত পৌঁছিয়েছে। এজন্য কবিগত সুন্দর কথা বলে, রবুবিয়ত খোদা কি হয় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হয় ওহা তাক। তাহলে নবীজির মর্তবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে নিয়েছেন। শুধু তাই না, দেখুন আল্লাহ তাআলা আমার আপনার নবীজির স্মরণকে সমুন্নত করেছেন। এমন কোনো ইবাদত নাই যেই জায়গায় আল্লাহর স্মরণ যদি করতে হয়, সাথে সাথে নবীজির স্মরণকেও আল্লাহ তাআলা ওইখানে বাধ্য করে দিয়েছেন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মারা গেলেন, মক্কার কাফেররা একদিক দিয়ে আনন্দ করতেছে যে স্বাভাবিকভাবে আমাদের দেশে কি হয়, দুনিয়ার নিয়মও এরকম যে যখন কোনো ব্যক্তি নিঃসন্তান হয়ে যায়, তার ছেলেও থাকে না, মেয়েও থাকে না, সে তখন হয়ে যায় বংশহীন। গ্রামের ভাষায় বলে নির্বংশ হয়ে যায়, যে তার নাম নেওয়ার কেউ থাকবে না, তার কথা বলার কেউ থাকবে না, তার বসতি এগুলো পোকামাকড়ে খাবে। তার মানে তার সন্তান নাই, মানে তার মৃত্যুর সাথে সাথে তার জীবনের সব কিছু শেষ, তার কথা বলার মতো আর কেউ থাকবে না, দোয়া করার কেউ থাকবে না। যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে, কাফেররা তখন তাচ্ছিল্য করে বলতেছে, এই তো মুহাম্মদ শেষ, এর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, সে তো আবতার, সে তো বংশহীন, তার নাম নেওয়ার কেউ থাকবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সিস্টেম করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মনে রাখার জন্য তার পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন,
লাগবে, তার বংশ পরিক্রমা ধারাবাহিকভাবে চলতে থাকতে হবে, এগুলোর কোনো কিছুর মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়। বরং আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে এমন সিস্টেমে সাজিয়েছেন যে পৃথিবীর প্রতিটি ভূখণ্ডে প্রতিটি সেকেন্ডে আল্লাহর নামের সাথে সাথে তার হাবিবের নাম উচ্চারণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন যে ওরা আপনারা নির্বংশ বলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওরা আপনারা নির্বংশ বলে, আসলে তো নির্বংশ ওরা, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না। গোটা পৃথিবীতে বর্তমান সময়ের সমীকরণ, গোটা পৃথিবীতে বাংলাদেশে তো মনে করেন মুসলমান এটা জন্ম নিলেই নামের আগে মোহাম্মদ শব্দ আমরা লাগাই দিই। এটা আমাদের মূল নাম না হলেও এটা আমরা নামের সাথে লাগানো নিজেদের জন্য ভালো মনে করি। গোটা পৃথিবীতে 20 কোটি মুসলিম আছে, কমপক্ষে 20 কোটি, যে যাদের নামই হলো মোহাম্মদ। তাদের নাম কি? মোহাম্মদ। আরবরা যখন অপরিচিত কাউকে ডাক দেয়, আমরা তো মানুষকে কেমনে ডাকি? এ ভাই, এ মিয়া, শুনেন শুনেন বলি না আমরা, এই মিয়া, এই ভাই। আরবরা যখন অপরিচিত কাউকে ডাকে ডাকে ইয়া মুহাম্মদ, ইয়া আব্দুল্লাহ, এইভাবে আরবরা অপরিচিত মানুষদেরকে ডাকে। এটা বোঝা যায় যে এই নামটার প্রতি ভালোবাসা কত, এভাবে তারা ডাকে। স্বাভাবিকভাবে 20 কোটির উপরে মানুষ আছে যাদের অভিভাবকরা তাদের নাম রেখেছেনই মোহাম্মদ, যে তাদের নামটাই মোহাম্মদ। আল্লাহ তাআলা তাই বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ওরা তো মনে করে যে আপনার সন্তান নাই, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার কথা কেউ বলবে না, কিন্তু আমি আপনার জন্য আপনার স্মরণকে তো সমুন্নত করে দিয়েছি। আপনার স্মরণ পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার নাম আল্লাহর নামের সাথে সাথে উচ্চারিত হতে থাকবে। এটা অনেক প্রসেসে আল্লাহ তাআলা রাখছেন। যেমন দেখুন, পৃথিবীতে নতুন দিন তথা আলোর সূচনা হয় যেই জায়গা থেকে আন্তর্জাতিক একটা রেখা আছে, ইন্টারন্যাশনাল ডেট লাইন। এটা প্রশান্ত মহাসাগরের মাঝে নিউজিল্যান্ডের কাছাকাছি। এইখান থেকে হলো দিনের সূচনা ধরা হয়। কারণ যেহেতু পৃথিবীতে সূর্যোদয় এক এক জায়গায় এক এক সময় হয়, দিনের সূচনা এক এক জায়গায় এক এক সময় থেকে হয়। আর সাধারণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রাত 12:30টার পর থেকে নিয়ে নতুন এক দিনের সূচনা হয়। সেই হিসাবে আন্তর্জাতিক বর্তমান হিসাবে দিনের সূচনা শুরু হয় হচ্ছে প্রশান্ত মহাসাগরের ছোট একটা দ্বীপ রাষ্ট্র ফিজি থেকে। ফিজি নিউজিল্যান্ডের কাছাকাছি, কাছাকাছি তাও অনেক দূর। বাংলাদেশ থেকে দূরত্ব প্রায় 8,800 কিলোমিটারের মতো। ওইখান থেকে আন্তর্জাতিক নিয়ম অনুসারে ওইটা হলো একেবারে আন্তর্জাতিক ডেট লাইনের শুরু, ওই জায়গায় শুরু হয় ওখান থেকে। এই ফিজি, এখানে 65,000 মুসলমান আছে। 65,000 মুসলমান। এর মধ্যে ওই শহর ফিজিতে ছোট দ্বীপ রাষ্ট্র 100 এর মতো মসজিদ আছে। আজ থেকে 100 বছরেরও আগে, 108-9 বছর হবে, এই সময়টাতে ফিজির রাজধানী সুবা, এই জায়গায় একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, সেন্ট্রাল মস্ক, ওইটা ফিজির। ওইখানেই সর্বপ্রথম ফজরের আজান হয়। ওই জায়গাটাতে সর্বপ্রথম কি হয়? ফজরের আজান হয়। শুরু হয় ফজরের আজান ওই জায়গা থেকে আর কি। এই যে ফজরের আজান শুরু হলো, ফিজিতে চলে, 100 মসজিদ আছে, চলে। এর 2-3 মিনিটের মধ্যেই শুরু হয় ইন্দোনেশিয়াতে, পৃথিবীর একটা মুসলিম রাষ্ট্র। এইভাবে ধারাবাহিকভাবে এটা চলতে থাকে, ধারাবাহিকভাবে এটা চলতে থাকে। পৃথিবীতে একটানা প্রায় 9 ঘন্টার অধিক সময় শুধু ফজরের আজান চলতে থাকে। একটানা চলতে থাকে ফজরের আজান 9 ঘন্টা। এটার পরিক্রমাটা কেমন? আবার যখন সময়ের পার্থক্য যেহেতু পৃথিবীর মধ্যে আছে, সময়ের পার্থক্য ও পৃথিবীর যে এই যে ঘূর্ণয়ন প্রক্রিয়া, এটা এমন একটা সিস্টেমে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ কোনো একটা সময় একটা সেকেন্ডও আজান বন্ধ হয় না। সিস্টেমেটিক্যালি আজান চলতে থাকে। আমাদের বাংলাদেশে প্রায় 15 মিনিট চলে। বাংলাদেশের ভূখণ্ডে মিনিমাম 15 মিনিট চলে। কেমনে? একেবারে তেতুলিয়া 0 পয়েন্ট থেকে নিয়ে যদি সেন্ট মার্টিন বা টেকনাফ 0 পয়েন্ট আপনি হিসাব করেন,
রাস্তার দূরত্ব যা আছে আছে, সময়ের দূরত্ব 15 মিনিটের বেশি আছে। প্রথম শুরু হবে ওই দিক থেকে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে পশ্চিমে যত যাবে সময় তত ওই দিকে বাড়বে। তার মানে ওরা যখন ইফতার করে, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এর 15 মিনিটেরও বেশি সময় পরে ওই তেঁতুলিয়ার বাসিন্দাদের ইফতার করা লাগে। একই দেশে বসবাস করি বিদায় একসাথে ইফতার করি, বিষয়টা এমন নয়। ওদের সূর্যাস্ত আগে যায়, ওদেরটা পরে যায়। এই সিস্টেমের কারণে একটা সেকেন্ডও পৃথিবী থেকে অতিবাহিত হয় না যেই সময়টাতে আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম উচ্চারিত হয় না, এমন একটা সেকেন্ড অতিবাহিত হয় না। সুবহানাল্লাহ। তাহলে এই ফিজি থেকে ফজরের আজান শুরু হইল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে সাথে নবীজির নাম উচ্চারিত হইতেছে। কয়েক মিনিট পর ইন্দোনেশিয়া, সেখান থেকে সময়ের সাথে সাথে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সব ঘুরে আবার ফিজিতে গিয়ে শুরু হয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা ধরে এই সিস্টেম আল্লাহ রেখে দিয়েছেন। ওরা বলছে নাম নেওয়ার কেউ থাকবে না, আল্লাহ জানায় দিলেন যে এই পৃথিবীর একটি সেকেন্ডও আমার হাবিবের নাম উচ্চারণ ব্যতীত থাকবে না। সুবহানাল্লাহ। তারপরে দেখুন ওয়াক্তের মেলবন্ধন তো আছে, ফজর শেষ, এরপরে জোহর শুরু, আসর শুরু, মাগরিব শুরু, এভাবে একের পর এক চলতে থাকে। এরপরে কেউ যদি ঈমান আনতে চায়, ঈমান, এই ঈমান শুধু যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, তাকে মুমিন হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কতরে কর্মে দিতেই হবে, এছাড়া ঈমানদার হওয়া যাবে না। তাহলে ইসলামে যদি কেউ ইনক্লুড হতে চায়, অন্তর্ভুক্ত হতে চায়, তাওহীদের সাক্ষ্য, দেখুন আল্লাহর একত্ববাদের সাক্ষ্য পূর্ণ হওয়ার জন্য শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাতের উপরে ঈমান আনা ঘোষণা দেওয়া। আল্লাহ তাআলা কত কঠিন জায়গায় রেখে দিয়েছেন যে আপনার নাম উচ্চারণ করবে না, ও তো মুসলমানই হবে না, ও তো ঈমানদারই হবে না। এরপরে আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবীজির নাম রাখছেন। আজানে নাম আছে, ইকামাতে নাম আছে, ইবাদতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আমরা যদি 2 রাকাত পড়ি তাহলে কমপক্ষে একবার তো বলি যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। 4 রাকাত পড়লে 2 বার বলি। তাহলে হিসাব করুন তো, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি 100 কোটিও নামাজ পড়ে আর 100 কোটি যদি নামাজ নাও পড়ে, দৈনিক কত মিলিয়ন মিলিয়ন বার আমার আপনার নবীজির নাম উচ্চারিত হয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন বার হয়ে যাবে নবীজির নাম উচ্চারিত হচ্ছে। এরপরেও তো নবীজির কত আশিক দুনিয়াব্যাপী আছে যে দৈনিক হাজার হাজার বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করতেছে। তাহলে দেখুন নবীজির নাম উচ্চারণ আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে রাখছে। কোনো ইবাদত নাই যে জায়গা নবীজির স্মরণ নাই। বলতে পারেন হুজুর যাকাত দেওয়ার আদেশ তো দিছে আল্লাহ, আমরা যে যাকাত দেই এখানে নবীজির নাম কোথায়? বলে যাকাত দেওয়ার সব সিস্টেম আমাদেরকে নবীজি শিখাইছেন। হজ করতে যাই, নবীজির নাম কোথায়? বলে আল্লাহ হজের আদেশ দিছেন, কিন্তু পদ্ধতি তো আমার আপনার নবীজির থেকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, শিখতে বলেছেন। আমরা নামাজ পড়ি, নামাজের আদেশ আল্লাহ করেছেন, শুধু ওই জায়গায় নামাজে নবীজির নাম আছে তা নয়, বরং ওই নামাজের পদ্ধতিও এই উম্মতকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তাহলে নবীজির নাম আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছেন। তা যে কথার থেকে এত কথা বললাম যে নবীজির প্রতি মুহাব্বতের অন্যতম নিদর্শন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতের বহিঃপ্রকাশ। সে তত বড় আশিকে রাসূল যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করে, যে যত বেশি জিলাপি খাইতে পারে সে বড় আশিকে রাসূল না। একটা নাম সুন্দর দিয়ে দিলেই আশিকে রাসূল হওয়া যায় না। কিছু বিষয় আছে এগুলো নাম দিয়ে কাজ হয় না। মনে করেন গোটা পৃথিবীতে যত ধরনের সৃষ্টি আছে, সাদা হোক কিংবা কালো হোক, গায়ের বর্ণ সাদা হোক, কালো হোক, বাদামি হোক, সবই আল্লাহর সৃষ্টি। বোঝানোর জন্য বলতেছি। মনে করেন আমাদের দেশে অনেক আফ্রিকান মানুষ আমরা দেখি, নাইজেরিয়ান দেখি, অন্যান্য দেশের দেখি, এটা আল্লাহ তাআলা বানাইছেন। এই কালো হওয়ার কারণে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, কারণ সব সৃষ্টি আল্লাহ তাআলার। এখন ওই আফ্রিকান বা নাইজেরিয়ান কোনো কালো ব্যক্তির নাম রাখা হইল দলা মিয়া। দলা বুঝেন তো?
দালা মানে কি, দলা মানে কি? মিস্টার হোয়াইট, ওনার নাম রাখা হয়েছে মিস্টার হোয়াইট। বলেন তো, ওনার নাম রাখা হইল মিস্টার হোয়াইট, কিন্তু ওনার যেই সৃষ্টিগত যেই কালার, এটা কি পরিবর্তন হবে নাকি? এখন উনি যদি বলে, এই মিয়া আমার নাম হইল সাদা মিয়া, আপনি আমারে কালো কইতেছেন, আমি তো সাদা। বলেন তো, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ ওনার বর্ণ, ওনার রংটাকে সাদা বলে বিশ্বাস করবে? বলবে তোমার নাম সাদা মিয়া হইতে পারে, তুমি তো আসলে কালো। আবার যদি কোনো ইউরোপিয়ান যিনি সুন্দর বা অ্যারাবিয়ান যিনি সুন্দর, ওনার নাম রাখা যদি হয় মিস্টার ব্ল্যাক, বলেন তো ওনার নাম কালামিয়া হইতে পারে, কিন্তু ওনার বর্ণ যেটা, নামের কারণে ওনার বর্ণটা কি কালো হয়ে যাবে নাকি? উনি সাদা সাদাই থাকে। এজন্য মনে রাখতে হবে, আমরা যদি বলি যে আমি আশিক রাসূল, এটা দাবি করার বিষয় নয়, বরং আমার মধ্যে আশিক রাসূল হওয়ার আলামত আছে কিনা, যদি আলামত থাকে, কর্ম থাকে, ওই যোগ্যতা থাকে, তাহলে আমাকে বলা লাগবে না যে আমি আশিক রাসূল। আমার নাম, আমাদের নাম আশিক রাসূলদের তালিকায় অটোমেটিক আল্লাহর দপ্তরে লিপিবদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উচ্চারণ করার আগে আশিক রাসূল বলি? একটা জিনিস দেখেন, আমাদের দেশে আমরাও ওয়াজ মাহফিলগুলোর মধ্যে দেখি অনেক সময় লজ্জিত হওয়া লাগে। আমরা নাম বলার সময়, সাহাবায়ে কেরামের নাম বলার সময় বলি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ। আমরা ওনার নামের আগে আল্লামা বলি না, আমরা ওনার নামের আগে আশিক রাসূল বলি না, হাফেজ, হযরত, মাওলানা এইগুলাও বলি না, তারপরে আরো আরো পদবি কিচ্ছু বলি না। নামটা কি বলি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমাদের দেশে দেখবেন কতজনের নামের আগে লাগাবে আশিকে মুস্তাফা, আশিকে রাসূল, অনেক পদবি লাগাবে। এখন উনি যতই পদবি লাগাক, বলেন তো এই পৃথিবীতে কেউ আছে যে নবীর প্রতি যে আশিক, প্রকৃত আশিক রাসূল যারা, আবু বকরের মতো আশিক কেউ হতে পারবে? হতে পারবে না। নবীজির সাথে উনি যে 3 দিন সাওর পর্বতে ছিলেন লুকিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই আবু বকর, আমি আপনাকে আমার গোটা হায়াতের সব ইবাদতের সওয়াব দিয়ে দিব, সব দিয়ে দিব। আপনার কাছে বিনিময়ে শুধুমাত্র আপনি যে নবীজির সাথে ওই সাওর পর্বতে 3টা দিন ছিলেন, ওই 3 দিন যেই সওয়াব হইছে, ওই 3 দিন আপনি আমাকে দিবেন, আমি আপনাকে আমার গোটা হায়াতের সব ইবাদত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, উনি বুঝতে পারছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রাসূল। তা আমরাও যদি আশিক রাসূলদের তালিকায় নিজেদের নামটা নিতে চাই, কোনো মতে খাতার এক কোনায় আমাদের দরকার বেশি বেশি দুরূদের আমল করা। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে যেহেতু, এই সময়টা আসলে আমাদের সামনে নবীজির কথা সব সময় তো মনে পড়ে, এই সময়টাতে বেশি পড়ে। তা আমরা চিন্তা করব এই মাসটা হবে অন্যান্য সময়ের তুলনায় বেশি বেশি দুরূদ পাঠের মাস। সময়গুলো বেশি বেশি দুরূদ পাঠে আমরা অতিবাহিত করব। এখন আসেন, এই দুরূদের গুরুত্বটা কত বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপরে দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপরে দুরূদ পাঠ করো এবং সালাম পেশ করো। আর একটা বিষয় হলো, আল্লাহ তাআলার দুরূদ মানে এটা নয় যে তিনিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, এমন নয়। এখানে আল্লাহ তাআলা নবীর উপরে দুরূদ পাঠ করে, এখানে উদ্দেশ্য হলো রহমত আল্লাহ তাআলা বর্ষণ করে। ফেরেশতারা দুরূদ পাঠ করে মানে নবীজির মর্তবা বৃদ্ধির জন্য দোয়া করে, আর আমরা নবীজির শানে সালাম দেই, তার উপরে আমরা রহমত বর্ষণের দোয়া করি। এমন একটা আমল যেটা আল্লাহ তাআলা এবং ফেরেশতা কুল করে, সাথে সাথে ওই আমলটা আল্লাহ তাআলা আমাদেরকেও করার আদেশ দিয়েছে। দুরূদের গুরুত্ব বোঝার জন্য আর কোনো কিছুর দরকার নাই। এক একজনের পক্ষ থেকে বিষয়টা এক এক রকম হতে পারে, কিন্তু এটার গুরুত্ব বোঝার জন্য এই আয়াতটা যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুরুদের ব্যাপারে আমাদেরকে জানায় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবে, তার 10টি গুনাহ মাফ করে দিবে এবং 10 মর্তবা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করলে তার উপরে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10 মর্তবা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। অনেকে মনে করতে পারে 10টা রহমত এটা মনে হয় ছোট ছোট বৃষ্টির ফোঁটার মতো, 10টা গুনাহ এটা মনে হয় ছোট 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 বৃষ্টির ফোঁটার মতো। এমন না। আল্লাহর রহমত ব্যতীত তো বান্দা কোনো সময় এই দুনিয়াতে স্বাভাবিকভাবে অতিবাহিত করতে পারবে না। আমরা সব সময় আল্লাহর রহমতের মধ্যে থাকি। আর গুনার কথা আসলেই ছোট মনে করার সুযোগ নাই। এক একটা গুনাহ উহুদ পাহাড়ের সমান হয়, তার চেয়েও বড় হতে পারে। উহুদ পাহাড় কতটুক? আমরা হজ উমরায় গিয়ে যতটুক দেখি অতটুক না। উহুদ পাহাড়ের পরিব্যাপ্তি 3.5 মাইলের বেশি। তাহলে একটা গুনাহ অনেক বড় হতে পারে আর এর ওজন অনেক হতে পারে। এরকম গুনাহ যদি একটা মাফ হয় তাহলে কত সুযোগ যে অন্য ইবাদতের মাধ্যমে কবুল হবে, তো এরপরে না ফজিলত লাভ করব। অথচ দুরূদ শরীফ যদি একবার পড়া হয় 10টা রহমত পাওয়া যাবে, 10টা গুনাহ মাফ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি মর্যাদা তার জন্য বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাবার পর জান্নাতীদের মনে কোনো আফসোস থাকবে না। তবে একটা আফসোস থাকবে, এটা আল্লাহর দর্শনও লাভ করবে। আফসোস থাকবে কি? যখন দেখবে পাশের ভাই তার চেয়ে 2 বার দুরূদ শরীফ বেশি পাঠ করছিল, তা 2 বার যদি দুরূদ শরীফ সারা জীবনে বেশি পাঠ করে তাইলে তার মর্তবা তার থেকে কত হবে? 20 বেশি। আফসোস করবে, আরে আমি যদি আর 2 বার পড়তাম তাহলে ওর সমান সমান থাকতে পারতাম। শুধুমাত্র এই আফসোসটা আসবে আর কি। এরপরে নবীজি বলেন, যে ব্যক্তি নবীজির উপরে দুরূদ পাঠ করে সে নবীজির সবচাইতে নৈকট্য অর্জন করে। সবগুলো সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, আউয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকট ব্যক্তি হবে সে যে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করেছে। সে আমার সবচাইতে নিকটবর্তী হবে যে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করেছে। এরপরে দুরুদের পাওয়ার কত! দুরুদবিহীন দোয়া কবুল হয় না। যেই দোয়ার সাথে দুরূদ শরীফ নাই, দোয়ার আগে বা দোয়ার মধ্যে মানে দুরূদ শরীফ নাই, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলাইয়া নাবিয়্যিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো অংশই উপরে ওঠে না যতক্ষণ না তুমি তোমার নবীর উপরে দুরূদ পাঠ করো। যত আবেগ প্রবণ হয়ে দোয়া করা হোক না কেন, দুরূদ যদি পাঠ না করা হয় তাহলে ওই দোয়া আল্লাহ তাআলার নিকটে কবুল হয় না। আসমান জমিনের মাঝে ওইটা ঝুলন্ত অবস্থায় থাকে। এরপরে দেখুন, আমরা যে নবীজির দুরূদ পাঠ করি, সালাম দেই, যখনই কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এই সালাম আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছায় দেয়। যে নবীজি রওজায় শুয়ে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ আমরা সালাম দেই, এই সালাম পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত একদল ফেরেশতা আছে। ভাই, প্রযুক্তির কল্যাণে অনেক কিছু বোঝা যায়। অনেকে বলতে পারে যে পৃথিবী থেকে 200 কোটি মানুষ একসাথে সালাম দিলে জবাব দিবে কেমনে? টেকনোলজি এখন এত উন্নত, মনে করেন সারা পৃথিবীর 600 কোটি মানুষ একসাথে এআইতে বা চ্যাট জিপিটিতে অথবা গুগলে যে কোনো একটা বিষয়ের তথ্য চাইছে, মানে সবাই একই তথ্য আমরা চেয়েছি, একই কথা বলেছি, 600 কোটি মানুষ একসাথে ক্লিক করছে। প্রযুক্তি এত উন্নত, বলেন তো আমার আপনার ওই তথ্য যেটা আমরা পৃথিবীর 600 কোটি মানুষ একসাথে এআই এর কাছ থেকে চেয়েছি, বলেন তো 600 কোটি মানুষের নেটওয়ার্ক যদি ঠিক থাকে, ইন্টারনেট থাকে, মুহূর্তের মধ্যে
এট এ টাইম, একই সময় সবার কাছে ওই তথ্যগুলো, একই তথ্য বা একই জবাব পৌঁছাবে কি পৌঁছাবে না বলেন তো? এই যে টেকনোলজি, হায়ার টেকনোলজিগত উন্নত টেকনোলজি, এটা তো আর আসমান থেকে আসে নাই। এটাকে ক্রিয়েট করছে আল্লাহর কোনো বান্দা, কোনো না কোনো বান্দা, কোনো না কোনো গ্রুপ, আল্লাহ তাদের এই যোগ্যতা দিয়েছে। বলেন তো, যেই আল্লাহ মানুষের এই যোগ্যতা দিলেন যে পৃথিবীর 600 কোটি মানুষের একই কথার জবাব একই সাথে যেই এআই এর মাধ্যমে পাওয়া যায়, যেই রব মানুষকে এই বুদ্ধি দিলেন, সেই রব যদি চায় সারা পৃথিবীর সব মানুষ একসাথে সালাম দিবে আর আমার আপনার নবীজি জবাব দিবে, এটা কি কোনো কঠিন বিষয় হলো? এটা আল্লাহর কাছে অতি অতি সহজ বিষয়। এজন্য এই বিষয়গুলো নিয়ে কোনো সংশয় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ার কোনো সুযোগ নাই। আপনি দুনিয়ার বর্তমান বিষয়ের দিকে খেয়াল করলেই এই বিষয়গুলো অনুধাবন করা, বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াব্যাপী একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা এই ফেরেশতাগুলোর দায়িত্ব দিয়েছেন যে যখন তারা নবীজির প্রতি সালাম প্রেরণ করে, নবীজি বলেন আমার উম্মতের এই সালামগুলো ওই ফেরেশতারা আমার কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। সাথে সাথে যেই মানুষগুলো দুরূদ পরিহার করেছে, দুরূদ পাঠ করে না, এদের উপরে জিবরাইল আলাইহিস সালাম ও নবীজির বদদোয়া। এটা প্রসিদ্ধ হাদিস, রমজান আসলেও আমরা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহিমা আনফু রাজুলিন যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহা। ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক, সে ধ্বংস হোক, যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার উপরে দুরূদ পড়ল না। এই জন্য ফিকহে হানাফির মাসালা হইল জীবনে কমপক্ষে একবার দুরূদ পড়া ফরজ, একবার ফরজ। প্রত্যেক মজলিসে কমপক্ষে একবার পড়া ওয়াজিব, প্রত্যেকবার পড়া এটা তো সর্বোচ্চ আদব। এরপরে নবীজি বলেন সবচেয়ে কৃপণ কোন ব্যক্তি? আমরা মনে করি যেই ব্যক্তির টাকা পয়সা আছে কিন্তু খরচ করে না, সে মনে হয় কৃপণ। কৃপণতার সংজ্ঞা নিয়ে আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। একটা হলো মিতব্যয়ী, আর একটা হলো কৃপণ। দুইটার মধ্যে তফাৎ আছে। একজন হলো মিতব্যয়ী, আর একজন হলো কৃপণ। দুইজনের মধ্যে তফাৎ আছে। একজনের সম্পদ আছে কিন্তু সম্পদগুলাকে সে হিসাব করে ব্যয় করে। আর একজন আছে তার সম্পদ এমনভাবে পুঞ্জীভূত করেছে যে মরে গেলেও খাবার খাবে না। ওই কারুনের মতো অবস্থা। সম্পদ হইতে হইতে এক সময় এতটা কৃপণ হয়েছে যে এক সময় 3 বেলা 3টা রুটি খাইতো। দেখে যে তার স্টমাক, তার পাকস্থলী ওইটাকে গ্রহণ করে নিয়েছে। কারণ পাকস্থলী হলো ফুটবলের ব্লাডারের মধ্যে বড় ছোট হয় আর কি, বেশি খাইলেও বেশি খাইতে চায়। এক সময় একটা রুটি খাইলেই তার ভরে যায়। ও চিন্তা করে এটাও তো অপচয়, তাহলে এক কাম করি আর একটা বাদ দিই। এইবার 2 বেলা 2টা রুটি খাওয়া শুরু করছে। এরপরে চিন্তা করে স্টমাক আরো ছোট হয়েছে। এরপরে চিন্তা করছে তাহলে 2টার দরকার কি, 2টাই তো পেট ভরে, একটা খাইলেও তো হয়। এখন একটা খাওয়া শুরু করছে। আস্তে আস্তে চিন্তা করছে একটা রুটি খাওয়ার দরকার কি। এইবার সুন্দর মতো রুটিকে পানির মধ্যে ভিজাইয়া ওই পানি পান করে। এরপরে তার মধ্যে ওই চিন্তা আসছে যে একটাই খাওয়ার দরকার কি, সূর্যের আলোতে রুটিটা ধরবো, রুটির ছায়া পানির মধ্যে পড়বে, ওইটা খাবো। তার মানে কোন মানের কৃপণতা তাকে পেয়ে বসছে, অথচ সম্পদ তার কত ছিল। এরকম কিছু মানুষ আছে দেখবেন দিনই কাজে সে হাত খুলে ব্যয় করে, কিন্তু অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে সে মিতব্যয়ী, সে খুব হিসাব নিকাশ করে ব্যয় করে। আমরা কি বলি, ওরে কিপটারে টাকার অভাব নাই, কিন্তু জীবনে কোনোদিন হোটেলে বসে দেখলাম না নয়ন বিরিয়ানিতে গিয়ে কাচ্চি দিয়া কাচ্চি খাইলো, জীবনে কোনোদিন দেখি নাই। অথচ ওই লোক তার সম্পদ আল্লাহর রাস্তায় অনেক ব্যয় করতেছে। ও লোক যে খাচ্ছে না এই কারণে তাকে কৃপণ বলার সুযোগ নাই। তা কৃপণতা আর স্বল্প ব্যয়ী ব্যক্তি এক নয়। এই কৃপণদের মধ্যে অন্যতম কৃপণ হলো সে যে নবীজির শানে দুরূদ পাঠ করার ব্যাপারে কার্পণ্যতা করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত কৃপণ হলো ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ হলো কিন্তু সে আমার উপরে দুরূদ পাঠ করলো না। সে হলো সবচাইতে বড় বখিল, সবচাইতে বড় কৃপণ। নবীজির প্রতি দুরূদ পাঠ করতে ভুলে যাওয়া, এটা কেমন যেন জান্নাতের পথ ভুলে যাওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তরিকুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে গেল, খাতিয়া তরিকুল জান্নাহ, সে কেমন যেন জান্নাতের পথটা ভুলে গেল। তাহলে নবীজির উপরে দুরূদ পাঠ করতে মনে থাকে না, ভুলে যায়, এটা কেমন যেন জান্নাতের পথ ভুলে যাওয়ার মতো। সাথে সাথে জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি ইয়াউমিল জুমআহ ফাইন্না সালাতাকুম মা'রুদুনা আলাইয়া। তোমরা জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার দরবারে, আমার নিকটে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের একটু উৎসাহ প্রদান করি যে জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করার ব্যাপারে। নিজে তো উদাসীন আছি, উদাসীনতা গাফলতি আছে, আপনারাও যদি দুই একজন একটু পাঠ করেন, কমপক্ষে আপনারা ওই দুরূদ পাঠ করার কারণে আমি একটু সওয়াবের ভাগিদার হইতে পারি, এটা মূল উদ্দেশ্য থাকে আর কি। যেন আমরা সবাই চেষ্টা করব জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করার জন্য। কিয়ামতের দিন নবীজির শাফাআত লাভের যত আমল, এর মধ্যে অন্যতম একটি আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। নবীজির শাফাআত লাভের অন্যতম আমল, যেটা করতে ওযু লাগে না, কষ্ট লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, লম্বা হাদিস। এর শেষাংশে নবীজি বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। দুইটা বিষয়ের কথা এখানে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শুনে দুরূদ ও আজানের দোয়া পাঠ করে, হাদিসের মূল যেটুকু বলা উদ্দেশ্য আমার, আজান শুনে দুরূদ ও আজানের দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। অনেক সময় আমরা অনেক কাজে ব্যস্ত থাকি, এই যে আজান যখন দেওয়া হয়, আজানের জবাব দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যদিও ফরজ না কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত। আর আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে স্বাভাবিক সময় মুয়াজ্জিন যা বলে আমরা এই বিষয়গুলোই বলবো। শুধুমাত্র আসসালাতু খায়রুম মিনান নাউমের সময় ভিন্ন শব্দ বলতে হয়। কি বলতে হয় বলেন তো? আসসালাতু খায়রুম মিনান নাউম যখন বলে, এই সময়টাতে এটা ব্যতিক্রম, আর সব এক। কিন্তু আমাদের দেশে সমস্যা হলো যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন উনি চিন্তা করে এখন দুরূদ শরীফ না পড়লে হয়, উনি এই জবাবটা না দিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এই সময়টাতে মুয়াজ্জিন যা বলেছে হুবহু তাই বলতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আজান শেষ হলো, এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করেন, এরপরে একটা দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করেন। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান শুনে দুরূদ ও আজানের দোয়া যে পাঠ করলো, তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যে কোনো মজলিস যখন শেষ করা হয়, দ্বীনি মজলিস, দুরূদ পাঠ করা দরকার। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, কোনো দল যদি এমন কোনো বৈঠকে বসে সেখানে তারা আল্লাহর জিকির করে না, তাদের নবীর উপরে দুরূদ পাঠ করে না, তবে তা তাদের জন্য আফসোস ও ক্ষতির কারণ হবে। যে কোনো দ্বীনি মজলিস হোক, দুনিয়াবি মজলিস হলেও ওই জায়গায় আল্লাহর হামদ, নবীজির দুরূদ এটা দিয়ে শুরু করা দরকার। এরপরে যখন মজলিস শেষ হবে, বিশেষ করে আমরা মসজিদে বিষয় ভিন্ন, আমরা যদিও বয়ান শেষ হয়, মূল মজলিস তো শেষ হয় না, স্বাভাবিক দ্বীনি মজলিস হোক, দুনিয়াবি মজলিস হোক, যখন শেষ হয় দোয়া পড়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন দেখা গেল এটার মধ্যে আল্লাহর হামদও আছে, নবীর প্রতি দুরূদও আছে, গোটা মজলিসে কোনো কথা হয় নাই, কিন্তু আমল হিসাবে যদি আমরা এটা পড়ি তাহলে এই মজলিসের যেই হক সেটা আদায় হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আমাদের দুরূদ যে আল্লাহর নবীজির কাছে পেশ করা হয় তা নয়, বরং আমাদের পিতৃপরিচয় সহ, বাবার নাম সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের প্রেরিত বা পাঠিত দুরূদ নবীজির কাছে পাঠানো হয়। এখন আসেন, বলতে পারেন হুজুর আখিরাতের এত ফজিলতের কথা বললেন, আমরা হলো দুনিয়াতে নগদ নগদ চাই, নগদ কি আছে এটা কোন আগে, দুনিয়ার কি উপকার আছে কোন? দুরূদের দুনিয়াবি অনেক ফজিলত আছে। এক নম্বর ফজিলত, সহিহ মুসলিমের হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صلى علي واحدا صلى الله عليه عشرا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত দেয়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা রিজিকের মধ্যে বরকত আসে আর সওয়াব বা নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। তার মানে বেশি বেশি দুরূদ পাঠ করার মাধ্যমে যখন রহমত প্রাপ্ত হওয়া যায় তখন রিজিকের মধ্যে বরকত আল্লাহ তাআলা দিয়ে দেয়। দুরূদের মাধ্যমে রিজিকে বরকত আসে। এরপরে দুরূদের মাধ্যমে দুনিয়াবি পেরেশানি চিন্তা দূর হয়ে যায়। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم এটাও লম্বা একটা হাদিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার সম্পূর্ণ দোয়ার সময় আপনার উপর দুরূদ পাঠে ব্যয় করব। উনি বলতেছে যে আমি আমার দোয়া মানে স্বাভাবিক যত দোয়া আছে, স্বাভাবিক দোয়া, মনে করেন আবার এটা মনে করার সুযোগ নেই নামাজের মধ্যে আত্তাহিয়াতু বাদ দিয়ে শুধু দুরূদ শরীফ পড়বেন, এটা উদ্দেশ্য নয়। আমরা অনেক তাসবিহ তাহলিল পাঠ করি না, দোয়া দুরূদ পড়ি, যে আমার এই দোয়ার সময়গুলো আমি শুধুমাত্র আপনার উপরে সময়গুলো দুরূদ পাঠে অতিবাহিত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার জবাবে কি বললেন? নবীজি বললেন, তুমি যদি এটা করো তাহলে এটি তোমার দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা এবং পেরেশানি দূর হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং তোমার গুনাহগুলোও মাফ করে দেওয়া হবে। তার মানে জামে তিরমিজির হাদিস, নবীজি জানায়া দিলেন, যদি কেউ স্বাভাবিক তাসবিহ তাহলিল কম পড়ে কিন্তু দুরূদ শরীফটা সব সময় পড়ে, তাহলে দুনিয়াবি সকল চিন্তা ভাবনা পেরেশানি দূর হওয়ার জন্য যথেষ্ট হবে। সাথে সাথে অন্যান্য অনেক কিছু পড়তো, আস্তাগফিরুল্লাহ পড়তো, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতো, এগুলো না পড়ে শুধু দুরূদ শরীফও পড়ছে। বলে শুধু দুরূদ শরীফ পড়ে যদি কাটায়া দাও তোমার দুনিয়াবি পেরেশানি চিন্তা তো দূর হবেই, সাথে সাথে তোমার গুনাহগুলোও আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাই বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করা। দোয়ার দ্বারা, দুরূদ শরীফের দ্বারা দুনিয়াবি পার্থিব চাহিদাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে তাড়াহুড়ো করে দোয়া পাঠ করতেছে, দোয়া করতেছে। এখন দোয়া করতে গিয়া এই দোয়ার মধ্যে সে আল্লাহর কোনো প্রশংসা করে নাই, কোনো দুরূদও পাঠ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি খুব তাড়াহুড়ো করলো। অতঃপর ওই ব্যক্তিকে ডাকলেন। কোন ব্যক্তি? যিনি আল্লাহর কাছে অনেক কিছু চাইছে কিন্তু দুরূদ শরীফ পড়ে নাই, সাথে সাথে আল্লাহর হামদও করে নাই, আল্লাহর প্রশংসাও করে নাই। ডেকে বললেন, তোমাদের কেউ যখন দোয়া করবে সে যেন প্রথমে তার মহান রবের প্রশংসা ও গুণগান করে, তারপর নবীজির উপরে দুরূদ পাঠ করে, এরপরে তার যা মন চায় সে যেন সেটা আল্লাহ তাআলার কাছে চায়। এই জন্য দোয়ার একটা আদব হামদ দিয়ে শুরু করা। দোয়া আমরা করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হামদ চলে আসলো, দুরূদ চলে আসলো, এরপরে যা খুশি চাওয়া যাইতে পারে। তাহলে আল্লাহর প্রশংসা আর দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে যেই জিনিসগুলো চাওয়া হয় ওই জিনিসগুলো আল্লাহ তাআলা হয়তো বান্দাকে দিবেন। সাথে সাথে দুরূদ পাঠের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার রহমতের বেষ্টনীর মধ্যে থাকেন, ফেরেশতাদের নিরাপত্তা লাভ করে বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম যতক্ষণ আমার উপরে দুরূদ পাঠ করতে থাকে ফেরেশতারাও ততক্ষণ তার জন্য আল্লাহর কাছে রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা যখন নবীজির উপরে দুরূদ পাঠ করি তখন ফেরেশতা আমার আপনার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করে কার কাছে? এখন বলেন তো, আমার আপনার দোয়া কবুল হওয়ার ব্যাপারে ডাউট আছে, সংশয় আছে, কিন্তু ফেরেশতা যদি দোয়া করে তার দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার ব্যাপারে নিশ্চয়তা আছে, ঠিক কিনা?
এজন্য যখন আমরা দুরূদ পাঠ করি তখন ফেরেশতারা আমার আপনার জন্য আল্লাহর কাছে রহমত ও মাগফিরাতের জন্য দোয়া করে। তাই নবীজি এরপরে বলেন, এখন বান্দার ইচ্ছা সে কম করবে নাকি বেশি করবে। তার মানে এখন বান্দার ইচ্ছা সে কি দুরূদ শরীফ বেশি পড়বে না কম পড়বে, সেটা তার ব্যাপার। যাই হোক, অনেক কথা হইল। দুরূদ শরীফ এটা জীবনের সাথে কন্টিনিউ করে নেওয়া দরকার। যে কোনো আমল ধারাবাহিকভাবে করার জন্য একটা স্ট্রাকচারে আনা দরকার। একটা স্ট্রাকচারে যদি আসে তাহলে এই আমলটা বেশি হয়, সুন্দর হয়। তাই আসেন সর্বশেষ আমরা আমাদের প্রতিদিনের জীবনে দুরূদ শরীফের আমলটায় কিভাবে অভ্যস্ত হতে পারি। এক নম্বর বিষয় হলো একটা সংখ্যা আমরা নির্ধারণ করব, যেটা হবে সর্বনিম্ন সংখ্যা। সংখ্যা সর্বোচ্চ নয়, যেটা নির্ধারণ করবো এটা সর্বোচ্চ নয়। ওই সংখ্যাটা কি হবে বলেন না, সংখ্যাটা কি হবে? সর্বনিম্ন। সর্বনিম্ন ধরেন 100। কমপক্ষে 100 বার আমি পড়বই, আমরা পড়বই 100 বার। এর উপরে যত বেশি, কারণ নবীজির উপরে দুরূদ পড়বো, এদিকে হিসাবের কি আছে, হিসাবের তো কোনো দরকার নাই। কিন্তু এরপরেও সর্বনিম্ন একটা হিসাব আমরা রাখলাম, যত বেশি সম্ভব আমরা পড়ব। 2 নম্বর, জুমার দিন রাতে অথবা দিনে অন্যান্য দিনের তুলনায় বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন হলো অন্যতম সেরা দিন। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন তার ওফাত হয়েছে, এই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই দিন কিয়ামতের বিকট শব্দ হবে। অতএব এই দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হয়। তার মানে জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দুরূদ পাঠের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। এরপরে এই দোয়া পাঠ করে আমরা অভ্যস্ত হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কথা বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন সে যা বলে তোমরাও তার জবাবে অনুরূপ বলবে। আর বাকি কথা যে আজানের পরে দোয়া দুরূদ পড়বা, ওইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিস থেকে আমরা জেনেছি। এই আমলগুলো আমরা কন্টিনিউ করি। এই আমলগুলো যদি আমরা কন্টিনিউ করি তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ এই যে দুরূদের ফজিলত, এগুলো আমাদের অর্জিত হবে, নবীজির সুপারিশ লাভ হবে, কিয়ামতে নবীজির কাছে থাকা যাবে। আশা করা যায় যেই ব্যক্তি নিজের জীবনের সাথে দুরূদ শরীফকে ওই রকম আমলে পরিণত করবে, নবীজির মহব্বত তো দিলে বাড়বে। যার কথা বারবার উচ্চারিত হয় তার প্রতি ভালোবাসা, মহব্বত জাগ্রত হয়, এটা স্বাভাবিক বিষয়। এরপরে কি হবে? আশা করা যায় এই দুনিয়ায় থাকতেই স্বপ্নে নবীজির দর্শন আমাদের লাভ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীজিকে ভালোবাসার যেই অন্যতম প্রমাণ এই দুরূদের আমল বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়বো মেহেরবানি